আজকে আমাদের আলোচনার বিষয় সাংবিধানিক পদের শপথ। কে কাকে শপথ পাঠ করান এটা মনে রাখা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে, কিন্তু আজকে আপনাদের সামনে আমি একটিমাত্র কৌশল শেয়ার করব, যার মাধ্যমে পরীক্ষায় এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে আপনি নিশ্চিতভাবে একটি নাম্বার নিশ্চিত করতে পারবেন। চলুন শুরু করা যাক। শপথ থেকে মূলত 3 ধরনের কোশ্চেন আসে। একটা হলো রাষ্ট্রপতি কাকে শপথ পাঠ করান, স্পিকার কাকে শপথ পাঠ করান এবং প্রধান বিচারপতি কাকে কাকে শপথ পাঠ করান। আপনারা খেয়াল করুন, স্পিকারের প্রথমে আছে দন্ত স এবং সবশেষে আছে র। স্পিকার বানানের প্রথমে আছে দন্ত স। আমরা মনে রাখবো স্পিকারের প্রথমে যেহেতু দন্ত স আছে, তার মানে দন্ত সতে সংসদ সদস্য, আর স্পিকারের একদম শেষে যেহেতু র আছে, তাহলে এই রতে হলো রাষ্ট্রপতি। আমরা এভাবে মনে রাখবো যে স্পিকার প্রথমে সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন, কারণ তার বানানের প্রথমে আছে দন্ত স, এবং স্পিকার পরে কাকে পাঠ করাবেন? রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন, কারণ তার স্পিকার বানানের শেষে আছে র। এভাবে আমরা মনে রাখবো স্পিকার, সংসদ সদস্য এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় কৌশল, রাষ্ট্রপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করান। আমরা এটা এভাবে মনে রাখবো যে রাষ্ট্রপতি বিকারগ্রস্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এটা জাস্ট মনে রাখার সুবিধার জন্য বলা হয়েছে বিকারগ্রস্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান, যাতে আপনাদের সহজে মনে থাকে। বিতে হলো বিচারপতি, বিতে কি? বিচারপতি। আর এই যে কারতে হলো স্পিকার, ডেপুটি স্পিকার, অর্থাৎ স্পিকার থাকলেই হবে। তার মানে বিতে হলো বিচারপতি, কারতে স্পিকার, ডেপুটি স্পিকার, যে কোনো ধরনের স্পিকার। এরপরে এই যে মন্ত্রী দিয়ে আমরা মনে রাখবো সকল মন্ত্রী। মন্ত্রী দিয়ে আমরা কী মনে রাখবো? সকল মন্ত্রী। এটা হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে উপমন্ত্রী, হতে পারে প্রতিমন্ত্রী। যত ধরনের মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী সহ সকল ধরনের মন্ত্রীকেই রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করাবেন। তাহলে আমরা মনে রাখবো কীভাবে রাষ্ট্রপতি তার বিকারগ্রস্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান, এই লাইনের মাধ্যমে। এবার চলেন আমরা থার্ড স্টেপে চলে যাব। একটি বিষয় আপনারা খেয়াল করবেন, যেহেতু 3 জন ব্যক্তি আমরা পড়েছিলাম, প্রথম 2 জন আমরা পড়ে ফেলেছি, এরপরে যে বাকি যাদের শপথ বাক্য পাঠ করানো হয় সাধারণত সেটা প্রধান বিচারপতি পড়িয়ে থাকেন। কিন্তু আমরা এটা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। সেই টেকনিকটা হলো প্রধান বিচারপতি কবিমণিদের শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি কাদের শপথ বাক্য পাঠ করান? কবিমণিদের। কতে হলো সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্য। কতে কি? সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্য। বিতে হলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভাগের যে বিচারপতি আছে, অর্থাৎ বিতে হবে বিচারপতি। বিতে কী হবে? বিচারপতি। কোন বিচারপতি? প্রধান বিচারপতির পরে যে সকল বিচারপতি থাকবেন তাদেরকে। মতে হবে হলো মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই যে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককেও কে শপথ বাক্য পাঠ করাবেন? প্রধান বিচারপতি। এবং সর্বশেষ নিতে হলো নির্বাচন কমিশনার। নিতে কি? নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার, এই সবাইকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। আশা করি এ সংক্রান্ত প্রশ্ন আপনাদের আর ভুল হবে না। এই ধরনের ইংরেজি, বাংলা এবং জিকের ওপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।